চিন্তা করতে পাই না যে এই ধরনের আলেমদের দ্বারা জিনার প্রমোট হচ্ছে। আসিফ আবরার বলছে গার্লফ্রেন্ড জায়েজ আছে, আর কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। যদি বুঝতে পারেন এই রাস্তায় পতিতালয় আছে, আপনি রাস্তা চেঞ্জ করুন, অন্য রাস্তায় যান। যদি বুঝতে পারেন এই রাস্তায় পার্ক আছে, সেখানে নোংরামি হয়, আপনি রাস্তা চেঞ্জ করুন, অন্য রাস্তায় যান। কোরআন এটা আপনাকে আদেশ দেয়, অথচ এরা প্রমোট করছে। হে আমার যুবক, যদি বলেন আমি কিভাবে বিয়ে করব সুন্নত তরিকায়, তোমার যদি মনে হয় তুমি বিয়ের প্রস্তাব পাঠাতে পারবে, একটা মেয়েকে পছন্দ হলো, আপনি তার বাড়িতে প্রস্তাব পাঠালেন যে আপনার মেয়েকে অমুকের ছেলের পছন্দ, যদি আপনি বিয়ে দেন, যদি আপনি বিয়ে দেন, আলহামদুলিল্লাহ, তকদিরে থাকলে হবে, না হলে হবে না, কোনো অসুবিধা নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বিয়ে হযরত আলীর সঙ্গে হবার আগে জানেন কে প্রস্তাব পাঠিয়েছিলেন? তিনি হচ্ছেন হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে সুন্দর বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। এটা ছিল নবীজির উত্তর। এত সুন্দর উত্তর নবীজি দিলেন, কোনো ঝামেলা নাই, ঝঞ্ঝট নেই। আর আপনি মনে করছেন শরীয়তে প্রেমটা জায়েজ? কোনো মতে জায়েজ নেই। আমি গাড়িতে আসছিলাম, আর আমার এলাকা থেকে খবর এলো অমুকজন অমুকে একটা মেয়ে নিয়ে পালিয়েছে। এই তো চলছে এখন। মুসলমান জানেন হারাম কাজে কিভাবে লিপ্ত হয়েছে? সব থেকে বড় পাপ মুসলিম সমাজে যেটা এসে দাঁড়িয়েছে সেটার নাম হচ্ছে পরকিয়া। লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। মেদিনীপুরের লোক বর্ধমানে ঘর ভাড়া নিয়ে আছে লোকের বউকে নিয়ে পালিয়ে, বর্ধমানের লোক লোকের বউকে নিয়ে পালিয়েছে নাড়াদৌলে ঘর ভাড়া নিয়ে আছে। আর আপনি মনে করছেন এর থেকে ভালো লোক কেউ নেই। খোঁজ নিলেন না বউটা তার না লোকের, অথচ শরীয়ত জানে না। যারা মা আছেন, যারা ভাই আছেন, শুনে যান। যারা পরকীয়ায় জড়িত আছেন, যারা লোকের বউয়ের সঙ্গে রাতের বেলায় কথা বলেন, পরকীয়ায় জড়িত আছেন, তারা শুনে যান। আগের স্বামী তালাক না দেওয়া পর্যন্ত, ইদ্যত পালন না করা পর্যন্ত, পৃথিবীর নয় গোটা দুনিয়ার কাবা ঘরের ইমাম এসে বিয়ে পড়ালেও আল্লাহর কসম নিকাহ হবে না, হারাম। লিখে নিয়ে যান, চ্যালেঞ্জ দিয়ে গেলাম, নিকাহ হবে না। যতদিন ঘর করবে জিনা করা হবে, যতগুলো বাচ্চা পয়দা হবে হারাম আওলাদ হবে। তার আগের স্বামী তালাক দিবে, ইদ্যত পালন করবে। ইদ্যত হয়ে গেল, আপনি স্ত্রী রূপে গ্রহণ করুন, তার মধ্যে খায়ের বরকত আছে, কোনো অসুবিধা নাই। হালাল রূপে গ্রহণ করুন, জোরে বলুন সুবহানাল্লাহ, অসুবিধা নেই। কিন্তু লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে বিপদ শুনেলেন। উলামাদের সংস্পর্শে না থাকলে বিপদ কি ঘটে? হুগলি ডিস্ট্রিক্টের ঘটনা। একটা মেয়ে গ্রামে ভিক্ষা করতে এসছে, আসে না ভিক্ষা করতে অনেক মেয়ে আসে, তো তার সঙ্গে একটা বাচ্চা ছেলে আছে। সে বেচারা গ্রামে গ্রামে ভিক্ষা করছে। সেই গ্রামের একজন বড় লোক, তার একটা ছেলের বউ মারা গেছে, স্ত্রী মারা গেছে অল্প বয়সে। তো সে রাস্তায় বসে আছে, মেয়েটা যাচ্ছে, বলে শোনো, তুমি ভিক্ষা করছো, তোমার স্বামী আছে? মেয়েটা বলছে না গো, আমার কেউ নেই। লোকের দয়া হলো, বলে শোনো, আমার একটা ছেলে স্ত্রী মারা গেছে, তুমি বিয়ে করবে? আপনি যদি বলেন করব, ই দেখলে মেয়ে রাজি আছে, কেউ নেই, খোঁজ খবর লাইনি। মূর্খ জগতে বাস করলে যা হয়, বাস ইমাম সাহেবকে ডেকেছে, পেশার ইমাম কি জানবে, ইমামকে পেশার দিয়েছে, বিয়ে পড়িয়ে দাও। ইমাম সাহেব বিয়ে পড়িয়ে দিয়েছে, বিয়ে হয়ে গেল, ঘর করছে। এক সপ্তাহ পরে এ মেয়ে রাস্তায় ঝাঁট দিতে নাকি কাজ করতে বেরিয়েছে, আর তার আগের স্বামী সাইকেল নিয়ে আসছে। সে বুঝে, তোকে আমি এক সপ্তাহ ধরে খুঁজছি, কোথায় ছিলি তুই? পাড়ার লোক অবাক, আর কেউ না, বিয়ে করে যাবো, তোমার বউ কি করে হলো? লোক জড়ো হয়ে গেল, গোটা গ্রাম হাজির। সব শালাকে ছেড়ে দিয়ে ইমাম শালাকে ধর। দোষকার বলে ইমামের, বিয়ে পড়াইছে। কত বড় কষ্টের বিষয়। ইমামকে বলেছে বিয়ে পড়াও, ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে দিয়েছে, দোষ হলো কার? ইমামের। আমাকে ফোন করলো,
প্রথম প্রস্তাব কে দিয়েছে? ছেলের বাপ। আমি বললাম তুমি সবসময় একটা কথা মাথায় রাখবেন, কেউ যদি ভিখারি আসে তার একটা স্থান থাকবে না? থাকবে না। যদি বলে আমার কেউ নাই, কিচ্ছু নাই, তাইলে তুমি কেশপুর কোথায় থাকো? বলে কেশপুর বাজারে থাকি। কোথায় থাকো? কোন দোকানের সামনে শো? সেই দোকানেও তো চিনবে যে আমার দোকানের সামনে একটা ভিখারি বসে থাকে, ঠিক কিনা কথা বলেন? তো তাকে গিয়ে জিজ্ঞেস করলেই পাবো যে এইখানে এই ভিখারিটা থাকে নাকি, চলো তুমি আমার সাথে। বিয়ে পড়িয়ে দিয়েছে। এখন আমাকে জিজ্ঞেস করলে হুজুর কি হবে? মানে বিয়েটাই হয়নি। কি হয়েছে? বিয়েটাই হয়নি। যেহেতু তার স্বামী আছে, হারাম। বড় কষ্ট লাগে শুনেলেন। শরীয়তটাকে বাপের জায়গির মনে করবেন না। মন চাই জিন্দগির নাম ইসলাম নয়, রব চাই জিন্দগির নাম ইসলাম। এটা মাথায় রাখবেন। আপনি যদি মনে করেন শরীয়ত আমার মতন, আমি নিজের মতো করে নেব, আমাদের সমাজটা আজকে বিপদগামী কেন জানেন? সমাজটা চলতে শুরু করেছে হাদিসুন নিসায়। হাদিসুন নিসা মানে বুঝেন? মৌলবীরা বুঝে গেছে, আলেমরা বুঝে গেছে কি? মেয়েদের হাদিস। এখন তো সব থেকে বড় বড় মুফতি সব ঘরেতে আছে একটা করে। বইয়ের থেকে বড় মুফতি কেউ নাই। মুর্শিদাবাদের একটা ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর আমি বিয়ের দিন ঠিক করতে এসেছি, এই আমাবস্যার রাতে কি বিয়ে দেওয়া যাবে, বিয়ে করা যাবে? আমি মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো দেখ, আমি কোরআনে হাদিসে কোথাও নাই। আমি বললাম যে কোনো রাতে করতে পারিস, পূর্ণিমার রাতে হোক, জ্যোৎস্নার রাতে হোক। ও বলছে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে না। ফতোয়া কার? খালার, না হলে ফুপুর। ওর থেকে তো বড় মুফতি কেউ নাই সমাজে। আমি আমার গ্রামে বিয়ের দিন ঠিক করতে গেছি, আমাকে ডাকলে হুজুর আসবেন? আমি মাদ্রাসা ক্লাস চলছে, আসরের পরে যাব। আমি গেলাম তো প্রথমেই চা পানির ব্যবস্থা হবে, তারপরে দিন ঠিক হবে। আমি ডায়েরিটা নিয়ে গেছি জলসার, আমার দূর সম্পর্কে আত্মীয় হয়। চা দিয়েছে, চা বিস্কুট চানাচুর সব আছে, কিন্তু ডিম সিদ্ধ দেয়নি। আমাদের দেখবেন মেহমানকে আমরা ডিম সিদ্ধ দিই না বাঙালিরা চায়ের সাথে ডিম সিদ্ধ দেয়, ডিম সিদ্ধ নাই। আমার মনে মনে চিন্তা হলো আল্লাহ কিনতে ভুলে গেছে না পয়সা নাই, দুটো জিনিস। যাই হোক আমি ওই চা ফা খেয়ে নিলাম। আমি এরপর বললাম ভাই আচ্ছা কবে করবে? বলে হুজুর আপনার টাইম মতো। আমরা দেখো বার করছি তাহলে ডায়েরিটা বার করলাম, আমার টাইম মতো করবে, কত ভালোবাসে আমাকে। দিয়ে আমি বললাম ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে করো, রবিবার অলিমা, আর সোমবার তোমরা মেয়ে জামাই নিয়ে আসবে। হয়ে গেল। ছেলের বাপ বললে হুজুর বাইরে থেকে আসি। সে গিয়ে তো এখন বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে, বউ হুজুর বলছে শনিবার বিয়ে, আর ওই দিক থেকে মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে না শনিবার শনি লেগে যাবে। আমরা শনিবার তোর বাম মরলে কি করবি? ওকে তো রেখে দিতে হবে, না তোর বাপের কবর শনি লাগবে। আমার কথা মানলো না। সোমবার বিয়ে, মঙ্গলবার অলিমা, বুধবার মেয়ে জামাই নিয়ে যাবে। 3 মাস পরে বিয়েটা ভেঙে গেল। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ এই বিয়ে যেন ভেঙে যায়। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, আমি দোয়া করেছিলাম যে আল্লাহ এদের যেন বিশ্বাস এটা আসে, এই শিরকি আকীদা যেন যায় যে প্রত্যেকটা দিনের মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহর কাছে সব দিনটাই ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। শনিবার রবিবার নেই, সোমবার করেছে, বিয়েটা ভাঙলো। আমি বললাম এরপর বল যে এই শনিটা লাগলো কোথায়? এটা তো শনিবার ছিল না, সোমবার ছিল, শনিটা লাগলো কোথায়? বিয়েটা ভাঙলো। বাড়িতে এলাম, আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয়নি কেন? বলে তুমি জানো না? এমন না তো। বলে মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে, বিয়ের দিন থেকে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমি বলে হ্যালো, ডিমের পাওয়ার এত কি করে হলো? আচ্ছা আপনারা বলুন, ডিম খেলে হজম হয় না? হয় না। ডিমের মালিক কে? সকলে জোরে বলুন, আল্লাহ। ডিমের মালিক যদি আল্লাহ হয়, মুরগির মালিক যদি আল্লাহ হয়, তাহলে ডিম কি করে বিয়েটা ভাঙাবে? এইগুলো হচ্ছে শিরকি আকীদা। আল্লাহ ছাড়া তার বস্তুর উপরে বিশ্বাস, এটা হচ্ছে শিরকি আকীদা। শুধু তাই নয়, অনেক মেয়েদের আকীদা আছে বিয়ের দিন ঠিক হলে দেখা দেখি হলে জেলেবি দিতে নাই, বিয়েতে প্যাঁচ লেগে যাবে। যদি জেলেবি দিলে বিয়েতে প্যাঁচ লাগে, যে লোক জিলেবি তৈরি করছে তার বেটা বিটির তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই যাচ্ছে। কথাটা বুঝতে পারেননি? এ হচ্ছে শিরকি আকীদা। আল্লাহর কসম, সবের মালিক হচ্ছেন, সকলে বলুন কে? আল্লাহ। আজকে কষ্ট ওইটাই লাগে। আমি হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা করতে গেলাম, এরকম স্টেজ, এরকম প্যান্ডেল,
স্টেজের পাশে একটা বিরাট বড় গাছ না কি গাছ জানি না, গোড়ায় একটা কলমা লেখা চাদর লেপটানো আছে, তার গোড়ায় ঘোড়া রাখা আছে, তার গোড়ায় আগরবাতি মোমবাতি রাখা আছে। আমি স্টেজে চেপে বললাম, বাবা তোমাদের এইখানে হিন্দু মুসলিমের মধ্যে মহব্বত আছে, এইখানে তোমরা জলসা করছো, এইখানে হিন্দু ভাইরা পুজো করে। একজন বলছে, হুজুর ওটা আমাদেরই। তোরা কি করিস বে এখানে? বলে এখানে বুড়ো পীর সাহেব আছে। কত কষ্ট লাগে। আমি বললাম তাদিকে, শোনো, হিন্দু ভাইরা তারা মাটির মূর্তি তৈরি করে পুজো করে, এটা আল্লাহর কাছে শিরকের পাপ, ঠিক কিনা কথা বলেন? মুসলমানরা বলে এরা মুশরিক। কেন? আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করেছে। তুমি যদি মাটির ঘোড়া রেখে সিজদা করো, এটা কি করে জায়েজ হতে পারে? তোমার বিবেককে জিজ্ঞেস করো। চলুন আপনাদিকে কোরআনে নিয়ে যাই। 17 পারা। কত পারা বললাম বাবা? 17। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন আমাকে গালি দেবার আগে, অনুরোধ করে বলে যাচ্ছি, গালি দেওয়ার আগে কোরআনের মানেটা খুলবেন। আর যাদের বাড়িতে নেই, ইমামের কাছে সকালে দেখা করে বলবেন কোরআনের মানেটা শুনান, তফসিরটা শুনান। যদি বলে দেয় ভুল বলে গেছে, আমি ইয়াসিন এসে বাইক ক্যামেরা চালিয়ে ক্ষমা চেয়ে যাব, আর আপনাদেরকে বলবো কবরের কাল থেকে পুজো করবি। কোরআন খুলেন 17 পারা, শেষ পৃষ্ঠা, শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়াল লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী বলো, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, যাদিকে তোমরা ভালো মন্দের মালিক মনে করছো তাদিকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, তাদের উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন। আজকে কষ্ট তো ওইটাই। আপনি এই আমার কাছে একজন ডিফেন্সে মনে হয় চাকরি করে, হ্যাঁ ডিফেন্সে চাকরি করে, মিলিটারি, মেসেজ করেছে, আপনি আমাকে প্রমাণ দেন যে হাজী আলী মাজারে মানুষ গিয়ে ভালো মন্দ চায়। আমি বললাম, তুমি 11 তারিখে আমি যাচ্ছি মুম্বাই, তুমি চলে এসো, তোমাকে হাজী আলীতে আমি পায়েস খাওয়াবো। কিসের? ফলের পায়েস। হাজী আলীর পাশেই একটা হোটেলে খালি ফলের পায়েস পাওয়া যায়, তোমাকে খাওয়াবার মাজারের ভেতরে কানটা ধরে দেখাবো যে দেখ কি চাইছে সিজদা করে। অবাক লাগে। যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে চান, সূক্ষ্মভাবে বুঝে যান আমাকে গালি দেওয়ার আগে। আপনি মাজারের ভেতরে ঢুকলেন, ঢোকার পরে যারা BMW মার্সিডিজ ওডির গাড়ি নিয়ে এসে ঢুকে বলছে, বাবা আমাকে ছেলে দাও, বাবা আমাকে সম্পদ দাও, বাবা আমার মালে বরকত দাও। ও চাইছে কবরের কাছে, বাবার কাছে। আর যখন বেরিয়ে আসছে তখন রাস্তার দুদিকে ভিখারি বসে আছে, আল্লাহকে নামতে দে দে বাবা। বেল যদি মাজারে পাওয়া যাবে, এই তোর কাছে চাইবে কেন? তো ভেতরেই চাইবে। তো কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ই জানে ওই কবরে গিয়ে হাত পাতলে মাল পাওয়া যাবে না, তোর কাছে হাত পাতলে মাল পাওয়া যাবে। এই ভিখারিটা বুঝে গেল, তুই বুঝতে পারলি না। দেনেওয়ালা শখসিয়ত, একমাত্র দেনেওয়ালা জাত হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর নিয়ন্ত্রণ কর্তা। তুমি আল্লাহ ব্যতীত অপরের কাছে চাইবে না। আজ থেকে নিয়ত করুন সবাই, হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। নিজেদের জীবনটাকে শিরক মুক্ত জীবন গড়ব। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদের এই কেশপুর এলাকা থেকেই, আমি জায়গাটার নাম করব না, একজন ভণ্ড ফোন করে এলো, তোমার সঙ্গে মুনাজারা করবো। আমরা, তুই যদি মুনাজারা বানানটা বলে দিতে পারিস আরবিতে, আমি যে কোনো টাইমে কেশপুর চলে যাব, যেখানে বলবি। শুধু তাই নয়, তাকে আমি বললাম, শোনো, কেশপুরে আমি আজকের লয়, আমার অনেকগুলো সাথী আছে কেশপুরে, অনেক বন্ধু বান্ধব আছে, আমার আব্বার ছাত্র আছে কেশপুর মাদ্রাসার, যিনি নাজিম মোল্লা সামিউল্লাহ সাহেব আমার আব্বার ছাত্র, আমাকে কোলে করে মানুষ করেছে। মুফতি রহমতুল্লাহ সাহেব আমার আব্বার ছাত্র, কোলে করে মানুষ করেছে। জামতলায় আছে ইমরান ভাই, দোকান আছে পানের, আমার আব্বাজির ছাত্র। এমন মেদিনীপুরে আমারও লোক আছে, কেশপুরে, অসুবিধা নাই। সেই ভণ্ড বর্ধমান থেকে পালিয়েছে, এখানে বাস করছে, লোকের বউকে নিয়ে পালিয়েছে সে হারামখোর, এখন মৌলবি বলে পরিচয় দেয়।
আমাকে গাল দিচ্ছে ফোনেতে, মা বোন তুলে গালি দিচ্ছে। আমি বললাম ভাই আমি তো দোয়া ছাড়া আর কিছু দিতে পারবো না, তুমি আলেম হয়ে যদি নিজেকে আলেম বলো আর আমাকে মা বোন তুলে গাল দাও, আমার কিচ্ছু করার নেই। খালি আমাকে বললো মাজারে চাদর চড়ানো যাবে না, মাজারে সিজদা দেওয়া যাবে না, প্রমাণ দেন। আমি বললাম তুমি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসো? বললে জি হুজুর ভালোবাসি। আমি বললাম তাইলে শোনো, ফুরফুরাই চলে যাও আর ওসিয়তনামাটা পড়ে এসো। দাদা হুজুরের ওসিয়তনামায় আছে মাজারে মেয়েদের যাওয়া হারাম, মাজারে ভালো মন্দ চাওয়া হারাম, মাজারে চাদর চড়ানো হারাম। শুনেলেন? এরপরে যারা আমাদের বেরেলবি ভাই আছে সুন্নি নিজেদিকে বলে, তারা যদি আমার বয়ান শুনছেন আপনাকে বলে যায়, করাচিতে ছাপা হয়েছে ফতোয়ায়ে রিজবিয়া, আহমদ রাজা বেরেলবি ফতোয়ার কিতাব লিখেছে, খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497, করাচিতে ছাপা হয়েছে। তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। এটা আমাদের কোনো মৌলবি লেখেনি, এটা খুদ আহমদ রাজা বেরেলবি লিখেছে। আপনারা বলুন ইসলাম মিথ্যার ওপরে টিকে আছে না সত্যর ওপরে? বাবা সত্যর ওপরে যদি হয়, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি কোথায় শহীদ হয়েছেন বাবা? কারবালায়। কারবালাটা কোথায়? কেশপুরে তো, তবে মুখবাসনে ইরাকে। হযরতে হোসেন শুয়ে আছেন, ইরাকের মাটিতে শহীদ হলেন। তার মঞ্জিল মাটি হচ্ছে কেশপুরে, তার মঞ্জিল মাটি হচ্ছে নেড়াদৌলে, তার মঞ্জিল মাটি হচ্ছে আপনার বর্ধমানে, তার মঞ্জিল মাটি হচ্ছে হাওড়ায়, তার মঞ্জিল মাটি খড়গপুরে, তার মঞ্জিল মাটি মেদিনীপুরে, তার মঞ্জিল মাটি। একটা মানুষের কতগুলো কবর হয়? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সবগুলো মিথ্যা না মিথ্যা লয়? এই মঞ্জিল মাটিগুলো মিথ্যা, একটাই আছে সেটা হচ্ছে বাগদাদে। ইসলাম সত্যর ওপরে টিকে আছে। চলুন, আমি যদি মিথ্যা বলে থাকি, 2 বছর আগে চন্দ্রকোনার পাশে শ্যামপুর না কি বলে একটা গ্রাম আছে, শ্যামনগর না কি এরকম একটা গ্রাম আছে, শ্রীনগর না না চন্দ্রকোনার কাছে, এই দিকে ঢুকে আমি গ্রামটাই জলসা করেছি। হ্যাঁ শ্যামগঞ্জ। আমি মহরমের দিনে জলসা করেছি, রাত্রে বাড়ি ফিরছি, বর্ধমানে যখন ঢুকছি তখন রাত 1:30। হাই রোডের ওপরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আগুন ধরে গেছে। পুলিশে গাড়ি বললে যে আপনি ওই দিকে বেরিয়ে যান। টাউনের ভেতরে ঢুকেছি, আমার খুব রাত জাগা ছিল, ঘুমিয়ে গেছি। আমার ড্রাইভার ভুলবশত করজেন গেটের ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে টাউনের ভেতরে। কিছু দূর গিয়ে গাড়ি দাঁড়িয়ে গেছে, আমাকে বলছে হুজুর উঠুন। আমরা তুই এইদিকে কোন দিকে ঢুকিয়েছিস? সামনে মুসলিম যুবক আর যুবতীরা, ছেলে আর মেয়েরা, হাতে কলমা লেখা ঝান্ডা, আল্লাহর কসম করে বলছি মদ পান করে ড্যান্স করছে। কার মহব্বতে? হযরতে হোসেনের মহব্বতে। হযরতে হোসেনের মহব্বতে যদি